ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। অনেকদিন পর আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে। যে স্টাইলটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, জ্যাকেট স্টাইল, শেরপা জ্যাকেট, সেটার গ্রেডিংটা আজকে শেষ করব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যারা আমার ভিডিও দেখেন কন্টিনিউ, তাদের প্রতি রিকোয়েস্ট হলো ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুল করবেন না অবশ্যই। যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। লাইক কমেন্ট শেয়ার করলে কি হবে, আমরা নতুন নতুন ভিডিও দিতে আপনারা উদ্বুদ্ধ হব, অনুপ্রাণিত হব। তো বিনীত রিকোয়েস্ট রইল সবার প্রতি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যারা নতুন ভাষা প্র্যাকটিস করতেছেন, নতুন আছেন, আমার ভিডিও যারা কন্টিনিউ দেখেন, দেখবেন, কন্টিনিউ দেখবেন, তাহলে আপনাদের প্রফেশনাল লাইফ অনেক হেল্পফুল হবে, আপনাদের স্কিলটা অনেক ডেভেলপ হবে। তো আশা করি সাথে থাকবেন, ভালো লাগবে। তো শুরু করতেছি। আমরা যেখান থেকে শেষ করছিলাম, আমরা বেস প্যাটার্ন বানানো শেষ করেছিলাম। এখন আমরা গ্রেডিং করব। তো গ্রেডিং করতে হলে আগে আমাদেরকে দেখতে হবে সাইজ রেঞ্জ কি আছে, সাইজ স্পেকটা চেক করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন সাইজ রেঞ্জ আছে এক্স স্মল থেকে ট্রিপল এক্সেল পর্যন্ত আছে, 3 এক্সেল পর্যন্ত আছে। তো এখন আমরা চেক করব ইয়েটা, আমরা টেক প্যাকটা চেক করব। এখানে দেখতে পাচ্ছেন আমরা টেক প্যাক, এখানে সাইজ রেঞ্জের সাথে মিল আছে। প্রথমে দেওয়া আছে নেক উইথ আপনার হলো গিয়ে 22, 22.5, 23, 5 মিলি করে, ফ্রন্ট নেক ড্রপ 5 মিলি করে, ব্যাক নেক ড্রপ সাধারণত মেন্স লেডিসে 0ই থাকে, গার্লস বয়েজের ক্ষেত্রে গ্রেডিং হয় ব্যাক নেক ড্রপ। আশা করি বুঝতে পারছেন। আপনারা এখানে দেখতে পাচ্ছেন শোল্ডার সোলাপ মেন্স লেডিজের ক্ষেত্রে যে 0 থাকে, গ্রেডেড থাকে না। শোল্ডার লেন্থ দেখতে পাচ্ছেন 14 কোয়ার্টার, 14.75, দ্যাট মিনস হলো গিয়ে আপনার এখানে 5 মিলি করে শোল্ডার, হাফ শোল্ডার লেন্থ গ্রেডিং আছে। পজিশন আছে অ্যাক্রস ফ্রন্ট 15, 15.5 সিএম, 17, 17, 3, 4, 18 হাফ। এখানে অ্যাক্রস ফ্রন্ট আছে হলো গিয়া 7 মিলি করে, অ্যাক্রস ফ্রন্ট পজিশন। আর অ্যাক্রস ফ্রন্ট আছে 40, 41 হাফ, 1.5 সিএম করে। অ্যাক্রস ব্যাক পজিশন আছে, অ্যাক্রস ব্যাক পজিশন হচ্ছে গিয়ে 17 বেস সাইজে। অ্যাক্রস ব্যাক গ্রেডিং হলো গিয়ে 43, 44 হাফ, 1.5 সিএম করে। এখন দেখতে পাচ্ছেন চেস্ট আছে, কাটছাড় ধরে রাখছি, কাটছাড় এখানে নিচে, এখানে 52 হাফ, 55 হাফ, 2.5 সিএম, 55 হাফ, 58 হাফ, 52 হাফ, 55 হাফ, এখানে 3 সিএম, 3 সিএম করে গ্রেডিং আছে। দেখতে পাচ্ছেন আমরা ইকুয়াল গ্রেডিং করব। আর আপনারা যারা প্রপারলি প্র্যাকটিক্যাল গ্রেডিং করবেন তারা স্পেক অনুযায়ী করবেন। আপনাদের শেখানোর জন্য আপনারা ইকুয়াল গ্রেডিং রুল অ্যাপ্লাই করতেছি, আশা করি বুঝতে পেরেছেন। তো আমরা এই পর্যন্ত দেখেছি, এই পর্যন্ত আমরা শুরু করি। এখন দেখা যাক কি দাঁড়ায়। ঝুম করে নিলাম। প্রথমে আমরা ব্যাক পার্ট দিয়ে শুরু করব, নেক উইথ দিয়ে শুরু করব। নেক উইথ আছে হলো কি আপনার 0.5, এখানে 0.25 করে দিলাম, 0.25 করে দিলাম এভাবে। এখন আমরা কি করব, রাইট বাটন দিয়ে এভাবে সিলেক্ট করব, রিপিটেড ওয়াই সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম, দেখেন কপি পেস্ট হয়ে গেছে অটোমেটিক্যালি। এখন যে কাজটি করতে হবে, হাফ শোল্ডার গ্রেডিং করতে হবে। কিভাবে হাফ শোল্ডার গ্রেডিং করবেন, এভাবে নেক উইথ প্যাকিং মারতে হবে, নেক উইথ এভাবে প্যাকিং মারলাম। এখন এখানে আমার 7.5 গ্রেডিং লাগবে, 7.5 দিয়ে দেবো, 0.75 দিয়ে দিলাম। এখন যে কাজটি করবে, এটা কপি পেস্ট করবে এভাবে, কপি পেস্ট করলাম। এখন দেখেন আমরা অ্যাক্রস ব্যাকও 1.5 সিএম গ্রেডিং আছে, এভাবে প্যাকিং এ চলে গিয়েছিল। ওই রেপোর্টেড ওয়াই সিলেক্ট করলাম, এভাবে ডাবল ক্লিক করব, হয়ে গিয়েছে। এখন আমরা চেস্টে চলে যাব, চেস্টে গ্রেডিং আছে 3 সিএম করে। 3 সিএম যদি গ্রেডিং হয় আমরা এক পার্টে পাবো 1.5 সিএম, 1.5 সিএম। এখানে দেখতে পাচ্ছেন 1.5 সিএম দেওয়া আছে। এটাকে আমরা কপি পেস্ট করব এভাবে, ডাবল ক্লিক করলাম, দেখেন কপি পেস্ট হয়ে গিয়েছে। ভিউয়ার্স, গ্রেডিং কিন্তু খুবই সহজ, কিন্তু যারা নতুন আছে তাদের একটু মানে হাতটা ক্লিয়ার করতে সময় লাগবে। হাত ক্লিয়ার হয়ে গেলে সবকিছু সহজ হয়ে যাবে, আশা করি বুঝতে পেরেছেন। আমরা এখন লেন্থটা দেখবো, তারপরে আমরা আর্মল গ্রেডিং দেবো। আমরা দেখে নিই লেন্থের গ্রেডিং কি আছে। সেন্টার ব্যাক লেন্থ দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আছে 67, 68 হাফ, 68 হাফ, 70, 71 হাফ, 1.5 সিএম করে আছে। তো আমরা এখানে 1.5 সিএম গ্রেডিং দিয়ে দেবো। নিচের দিকে গেলে মাইনাস লাগবে, -1.5 সিএম দিলাম। আর উপর দিকে গেলে মাইনাস লাগবে না, প্লাস লাগবে। প্লাসটা উল্লেখ করতে হয় না, প্লাসটা অটোমেটিক্যালি নিয়ে নেয়। তো ভিউয়ার্স, এখন দেখবো আমরা আর্মলের গ্রেডিং কি আছে, এখানে চেক করে নেবো। এখানে আর্মল কি আছে, আর্মল হাই দেখতে পাচ্ছেন 21 হাফ, 22 হাফ, 23 হাফ, 24 হাফ, 25 হাফ, 26 হাফ, 27 হাফ। আর্মলের গ্রেডিং দেবো 1 সিএম করে। আমরা এখান থেকে এভাবে -1 সিএম দিলাম, এইভাবে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করব, দেখেন আর্মল গ্রেডিং হয়ে গিয়েছে। ভিউয়ার্স, আমরা দেখে নেব, এখানে দেখতে পাচ্ছেন ব্যাক ইউক আছে, ব্যাক ইউক হাইটটা গ্রেডিং কি আছে চেক করে নেব। আপনারা 1 বাই 1 একটা পার্ট গ্রেডিং হওয়ার পর আরেক পার্টে যাবেন, তাহলে কাজ করলে মজা পাবেন, আশা করি বুঝতে পারছেন। এখানে দেখতে পাচ্ছেন উইথ এ গ্রেডিংটা যদি এইখানে দেই তাহলে স্মুথ হয়ে যাবে। আমরা দিয়ে দেখি কি দাঁড়ায় উইথ এ গ্রেডিং এখানে।
আন্ডু দিতে হবে। এটাকে কপি করে এইখানে দিলাম, এই কিছুটা স্মুথ হয়েছে এভাবে। এখন চেক করব কি, এখন চেক করব হলো গিয়ে আপনার আর্মলের গেটিংটা দিলাম, চেস্ট ওয়েস্ট বটমের গেটিং শেষ, লেন্থের গেটিং শেষ, আর্মল শেষ। এখন এটাকে কপি পেস্ট করে আমরা ইয়েতে দেবো। তার আগে দেখে নেবো ব্যাক উইকের কোনো গেটিং আছে নাকি এখানে। ব্যাক উইক হাইটের গেটিং থাকলে ব্যাক উইকের হাইটের গেটিংটা দিব। ফ্রন্ট ইউক হাইট, এখানে ফ্রন্ট ইউক হাইট আছে 12.5, 13, 13.5। আমরা সেম এটা 5 মিলি করে দিয়ে দেবো। ব্যাক ইউক ফ্রন্ট একই রোল রাখতে পারি। সেক্ষেত্রে আমাদেরকে দিতে হবে কি, এখানে 5 মিলি করে লেন্থে গেটিং দিয়ে দিতে হবে, -0.5 cm। এভাবে নিচে দিকে গেলে অবশ্যই মাইনাস অ্যাপ্লাই করতে হবে, এভাবে। ইউ খাটটার সাথে অ্যাক্রস ব্যাক পজিশনটাও গ্রেডিং হয়ে দিয়ে দিলাম। এখন যদি দেখেন আপনার এখানে গ্রেডিংটা ভেঙে গিয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন, আপনাকে স্মুথ করতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, এখান থেকে আমি গ্রাফ প্রো মারছি, এই যে গ্রাফ প্রো কার্সার ধরে রেখেছি। এটার কাজ হলো পয়েন্ট টু পয়েন্ট ক্লিক করলে আপনার স্মুথ হয়ে যাবে। ভাঙা থাকলে সেটা ঠিক হয়ে যাবে কম বেশি। তারপর যদি ঠিক না হয়, সেক্ষেত্রে আমাদেরকে ম্যানুয়ালি ঠিক করে নিতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আপনাদের বুঝতে সমস্যা হলে অবশ্যই ইনবক্স করবেন, আরো ডিপলি বোঝানোর চেষ্টা করব। তো শুরু করতেছি। ব্যাক নেক উইথটা কপি করে এখন ফ্রন্ট নেকে দিয়ে দিলাম, এভাবে দেখতে পাচ্ছেন। এরপরে আমরা শোল্ডারটা কপি বের করে এভাবে দিয়ে দেব, কপি পেস্ট করব এইভাবে। এরপর হলো চেস্ট ওয়েস্ট বটমের গেটিংটা কপি করব এভাবে, একটু ঝুম করে নিচ্ছি। বটমের গেটিংটা কপি করে এভাবে দিয়ে দেব, কপি পেস্ট করলাম। ভিউয়ার্স, এখন আমরা লেন্থের গ্রেডিংটা দেবো। লেন্থের গ্রেডিংটা দিতে গেলে আপনাকে কয়েকটা পয়েন্ট সিলেক্ট করে নিতে হবে। কি কারণে দিতে হবে, এখানে দেখতে পাচ্ছেন আপনার বটমে একটা হিপ পকেট আছে, পকেটটা সহ আপনার গ্রেডিংটা দিতে হবে। তারপরে আপনার অল করার পরে তারপর আমরা বাকি গ্রেডিং দিব। লেন্থের গ্রেডিং এভাবে দিচ্ছি, কপি পেস্ট করলাম, এভাবে কপি পেস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এখানে লাইনে কপি পেস্ট হয় নাই, এটাকে করে নিতে হবে এভাবে। পকেট ব্যাগটা এভাবে দিয়ে নিলাম। এখানে যে পকেটে গেটিং চলে আসছিল, পকেট এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা মার্ক আছে। এইটা এটা জিরো করতে হবে এভাবে।